This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুরে গাড়ি আটকে দিয়েছে পুলিশ। শিয়ালদা রামলীলা ময়দানে ওয়াকআউট আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে যাচ্ছিলেন ভাঙড় মিনাখা সন্দেশখালী সহ এলাকা থেকে আসা বেশ কিছু মানুষ। সেই সময় তাদেরকে আটকে দেওয়া হয়। এই মুহূর্তে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমার সহকর্মী সত্যজিৎ রয়েছেন সেখানে, ওর কাছ থেকে জানবো। সত্যজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি বলছেন তারা? আমি দাঁড়িয়ে আছি বাসন্তী হাইওয়ের ভাঙড়ের বৈরামপুরে। সেখানে পুলিশে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা, অর্থাৎ যারা আজকে শিয়ালদা ও রামলীলা ময়দানে যারা যাচ্ছিলেন ওয়াকআপ বিলের প্রতিবাদ জানাতে, তাদেরকে কার্যত পুলিশ আটকে দিয়েছেন। এবং পুলিশের যে যুক্তি, কোনো রকম এই আজকের বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য বৈধ তাদের অনুমতি নেই, ফলে অনুমতি ছাড়া কাউকে কলকাতায় যেতে দেওয়া হবে না। সে কারণের জন্য ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুরে এই মুহূর্তে পুলিশ আটকে দিয়েছে। এবং পুলিশ এবং যারা বিক্ষোভকারীরা আসছিলেন বিভিন্ন এলাকা থেকে, ভাঙড়, মিনাখা, সন্দেশখালী সহ একাধিক এলাকা থেকে, তাদেরকে কার্যত আটকে দেওয়ার পরেই তাদের সঙ্গে সম্মুখ সমরে বলা যেতে পারে বিক্ষোভ, ধস্তাধস্তি, কার্যত ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে এবং ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই খবর যাওয়ার পরেই কার্যত নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, তিনি ভাঙড়ে আসছেন বলে কিন্তু জানা যাচ্ছে। এবং এই মুহূর্তের যা পরিস্থিতি, কিন্তু বিরাট পুলিশ বাহিনী কিন্তু তারা দাঁড়িয়ে পড়েছেন এবং বিক্ষোভকারীরা অর্থাৎ যারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন তারা কিন্তু সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। এই মুহূর্তের যা পরিস্থিতি কিন্তু ব্যাপক উত্তেজনা, ফলে বলা যেতে পারে শিবজিৎ, ভাঙড়ের বাসন্তী হাইওয়ে শুধুমাত্র বৈরামপুর নয়, বৈরামপুর সহ এজিসি লেদারের সম্মুখ এবং অপরদিকে ভজিরাট সহ একাধিক জায়গায় কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন বিক্ষোভকারীরা। এবং তাদের দাবি যে কোনো রকম তারা দলীয় পতাকা নিয়েই, পতাকা ছাড়াই তারা আজকের বিক্ষোভে যাচ্ছিলেন। পুলিশকে কেন তাদেরকে আটকে দিয়েছে সেই নিয়ে তারা প্রশ্ন তুলছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অপরদিকে কিন্তু পুলিশের সাফ যুক্তি যে কোনো রকম বৈধ অনুমতি নেই, অনুমতি ছাড়া কোনো রকম ভাবে যেতে দেওয়া হবে না। ফলত এই পরিস্থিতিতে এখন ধুন্ধুমার পরিস্থিতি ভাঙড়ের বাসন্তী হাইওয়ে। এবং এই মুহূর্তে ভাঙচুর চলছে, ভাঙচুর ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা কিন্তু তারা চলে আসে এই মুহূর্তে, বিরাট উত্তেজনা এই মুহূর্তে। এবং পুলিশ কোনো রকম ভাবে সেই ব্যারিকেড দেখিয়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু বিক্ষোভকারীরা তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। প্রবল উত্তেজনা এই মুহূর্তে শুভজিৎ। একদম সেই ছবি আমরা দেখছি। পুলিশের সঙ্গে তাদের বাক বিতণ্ডা, পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। ভাঙড়ের বাসন্তী হাইওয়ে বৈরামপুরে গাড়ি আটকে দিয়েছে পুলিশ। শিয়ালদা রামলীলা ময়দানে ওয়াকআপ আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে যাচ্ছিলেন ভাঙড়, মিনাখা, সন্দেশখালীর বাসিন্দারা। সেই সময় তাদেরকে আটকে দেওয়া হয়। এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমার সহকর্মী সত্যজিৎ রয়েছেন। সত্যজিৎ, একেবারে বৈরামপুরের যে ঘটনা, এই মুহূর্তে কিন্তু প্রবল উত্তেজনা বলা যেতে পারে। কারণ পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে দিয়ে কার্যত যারা আজকে বিক্ষোভ প্রদর্শন করবার জন্য শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তারা কার্যত সেই ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে করছেন। এবং এই মুহূর্তে পুলিশ বাহিনী কলকাতা পুলিশের হয়েছেন এবং সেই করার চেষ্টা করছেন। এবং একটাই যুক্তি যে কোনো রকম কলকাতার উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না। সত্যজিৎ, আমি তোমার কাছে আসছি, তোমার কাছ থেকে শুনবো। তবে আরো একবার ছবি দেখাবো। এই মুহূর্তে দেখুন সেই ছবি, ভয়াবহ পরিস্থিতি ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুরে গাড়ি আটকে দিয়েছিল পুলিশ। কিসের গাড়ি আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন। সেই গাড়ি হচ্ছে শিয়ালদা রামলীলা ময়দানে ওয়াকআপ আইনের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন ভাঙড়, মিনাখা, সন্দেশখালীর বাসিন্দারা। তাদের গাড়ি পুলিশ আটকে দিলে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই মুহূর্তে সেখানে রণক্ষেত্রের পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভেঙে ধাক্কা দিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পুলিশ বাধা দিতে গেলে প্রথমে বচসা, বাকবিতণ্ডা, কথা কাটাকাটি, তারপর পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যেতে চাইছেন। এই মুহূর্তে হাতের বাইরে অনেকটা পরিস্থিতি। কিছু বক্তব্য এসেছে আমাদের কাছে, আমি শোনাবো। পিসারকে বলবো শোনাতে। আমরা যাচ্ছিলাম, হঠাৎ এখানে পুলিশ আটকে দিয়ে বলছে এখানে পারমিশন নেই, করতে পারবে না। আমরা আসছে অন্য জায়গায় আসছে, আমরা সেখানে যাবো। আমাদের উদ্দেশ্য, আমাদের ওখানে হবার কথা ছিল, সেখানেই যাবো। আপনারা শুনলেন, তাদেরকে আটকানো হয়েছে, সেই কারণে তারা এই মুহূর্তে গর্জে উঠেছেন। তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবেন বলছেন। বাসন্তী হাইওয়ে এই মুহূর্তে উত্তপ্ত।
এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ বললে কম বলা হবে, অবরুদ্ধ বললে কম বলা হবে। সেই ছবি দেখছেন আপনারা। ভাঙড়, মিরাখা, সন্দেশখালীর বাসিন্দারা তারা আজকে রামলীলা ময়দানে ওয়াক অফ আইন বিরোধিতায় তারা আজকে তাদের সভা, তাদের মিছিল, তাদের প্রতিবাদ সভা ছিল, পুলিশ রাস্তাতেই আটকে দেয়। সত্যজিৎ আমার সহকর্মী সেখানে এই মুহূর্তে রয়েছেন। সত্যজিৎ, এই মুহূর্তে সিচুয়েশন, এই মুহূর্তে কি পরিস্থিতি? মুহূর্তে প্রবল উত্তেজনা বলা যেতে পারে বাসন্তী হাইওয়ে, ভাঙড়ের বাসন্তী হাইওয়ের ঠিক বৈরামপুরে। সেখানে কার্যত একদিকে বিরাট পুলিশ বাহিনী, অপরদিকে আজকের যারা শিয়ালদার উদ্দেশ্যে বিক্ষোভ প্রদর্শন করবার জন্য যাচ্ছিলেন ওয়াকফ বিলের প্রতিবাদে, তাদেরকে কার্যত পুলিশ আটকে দিয়েছেন। এবং পুলিশ একটাই যুক্তি সকাল থেকেই দেখাচ্ছিলেন যে সেখানে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো বৈধ অনুমতি নেই আজকের বিক্ষোভ প্রদর্শন করার জন্য। পুলিশের সেই যুক্তি কার্যত খণ্ডন করে এখানকার বিক্ষোভকারীরা তাদের যুক্তি যে কোনো দলীয় পতাকা সঙ্গে না রেখে শুধুমাত্র ওয়াকফ বিলের প্রতিবাদে তারা আজকের কর্মসূচিতে যাচ্ছিলেন। ফলে কি কারণে তাদেরকে আটকানো হচ্ছে, কেনই বা তাদেরকে আটকানো হবে, সেই নিয়ে কিন্তু একাধিকবার পুলিশের সঙ্গেই তাদেরকে বচসা বাঁধে। এবং এই মুহূর্তের যে ছবি, সেখানে কিন্তু পুলিশই সেই ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। শুধুমাত্র শুভজিৎ এই বৈরামপুর নয়, পাশাপাশি বৈরামপুরের পাশে কিছুক্ষণ আগেই আমরা যে ছবি পেয়েছি যে ভাঙড়ের এই ভোজেরহাট, বৈরামপুর, এজিসি লেদারের সামনে সহ একাধিক জায়গাতে এই বাসন্তী হাইওয়ে, সেখানে কিন্তু আজকের যারা বিক্ষোভ প্রদর্শন করবেন বলে, প্রতিবাদ জানাবেন বলে রামলীলা ময়দানের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে ভাঙড় কলকাতা পুলিশের আওতায় ভাঙড় ডিভিশনের মোট 8টি থানার পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং সঙ্গে টিয়ার গ্যাস ও অন্যান্য বাধা দেওয়ার যথেষ্ট সামগ্রী সঙ্গে রয়েছেন। এবং পুলিশ কোনো একটি জায়গায় তারা বদ্ধপরিকর, কোনো রকম ভাবে তাদের এই মিছিল কিন্তু সামনের দিকে যাবে না। এবং এই মুহূর্তে যা ছবি, সেখানে কিন্তু প্রবল উত্তেজনা এবং ব্যারিকেড আবারও ভাঙার চেষ্টা চলছে। পুলিশ কোন রকম ভাবে সেই ব্যারিকেড আজকে দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং এই মুহূর্তে কিন্তু ব্যাপক এবং 5জন পুলিশ কর্মী কিন্তু পড়ে গেছে, ব্যারিকেড তুলে ফেলে দিচ্ছে এই মুহূর্তে যে ছবি। এবং প্রবল উত্তেজনা বলা যেতে পারে শুভজিৎ, যে কোন রকম ভাবে সেই ব্যারিকেড তুলে কার্যত ফেলে দিয়েছেন। আজকে যারা প্রতিবাদ জানাতে যাচ্ছিলেন তারা, ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে। সত্যজিৎ তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আমার সঙ্গে রয়েছেন। নওশাদ, এই মুহূর্তে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি হয়েছে, মিছিল আটকে দেওয়া হয়েছে, তাদের পুলিশ বলছে অনুমতি চাই। যারা মিছিলে যাচ্ছিলেন রামলীলা ময়দানে তারা বলছেন যে তারা আইনের প্রতিবাদ করতে যাচ্ছেন, কিসের অনুমতি, আপনি কি বলবেন? দেখুন, উত্তেজনা ছড়াচ্ছে তো পুলিশ তো উত্তেজিত করতে চাইছেন যাতে এই যে রাজ্যের 26,000 যোগ্য বাতিল বিচিত্রীকরণ না করতে পারার জন্য যোগ্যদের যে চাকরি বাতিল হয়েছে, 26,000 চাকরি বাতিল হয়েছে, এটা থেকে তো পুলিশ রাজ্য সরকারকে মাইন্ড ডাইভার্ট করতে হবে। কিভাবে করতে হবে? ইস্যু হচ্ছে আকাশ, মানে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা দায়িত্বশীল রাজনৈতিক পার্টি, সে গণতান্ত্রিক প্রক্রিয়াতে মুসলিম সম্প্রদায়ের উপরে যে আর্থসামাজিক ভাবে যে আঘাত দেওয়ার চেষ্টা করছে, সংবিধান পরিষদে যে কাজ করার চেষ্টা করেছে কেন্দ্র সরকার, সেই যে আইন নিয়েছে, আইনের প্রতিবাদে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল। সাথে সাথে আজকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, সে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের একটা র্যালি আসছে শিয়ালদা থেকে। তো পুলিশ ইচ্ছাকৃত ভাবে, অনৈতিক ভাবে যাতে গোলযোগ সৃষ্টি হয়, অশান্তি তৈরি হয়, আবার মানে অশান্তি তৈরি করে মাইন্ডকে ডাইভার্ট করা যায়, সেই অপচেষ্টা হচ্ছে। আমাদের কাছে সব ভিডিও রাখা হচ্ছে, এইগুলো নিয়ে আমরা আইনের সর্বোচ্চ ন্যায়ালয়ে আমরা যাবো। আমরা এই পুলিশের এই আচরণকে ধিক্কার জানাচ্ছি। আমরা পুলিশ মন্ত্রীকে অবগত করতে চাইছি যে সুকান্ত বাবুরা সকাল সন্ধ্যায় বিদ্বেষপূর্ণ কথা বলছে। গতকাল কি সেই সুকান্ত বাবুরা কলেজ স্কোয়ারের দিকে প্রোগ্রাম করলো, সেখানে তো কোনো আটকানো হচ্ছে না কেন? ও তারা এই ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য দিচ্ছে প্রোগ্রাম করে, তাদের কাছে হচ্ছে না। আর যারা শান্তির কথা বলে, যারা এই ওয়াকফ আন্দোলনটাকে কোনো ধর্মীয় আন্দোলন, একটা সামাজিক আন্দোলন বলে পরিগণিত করার চেষ্টা করছে, আর সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে, সর্বধর্মের সম্প্রদায়ের মানুষকে নিয়ে আন্দোলনটাকে সংগঠিত করার চেষ্টা করছে, সেখানে আটকানো হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস বলছে আমি ওয়াকফের বিরুদ্ধে, ওয়াকফের আইন এই রাজ্যে ইমপ্লিমেন্ট হতে দেবো না। আর যখন আমরাও এই ওয়াকফ আইনের বিরোধিতা করে শান্তিপূর্ণ পদমিছিলের যখন আহ্বান করছি মানুষকে, সেখানেই পুলিশকে দিয়ে অরাজকতা করার সৃষ্টি করার চেষ্টা হচ্ছে কেন? এর জবাব সরকার যেমন সরকারি ভাবে
নওশাদ আপনি কি যাবেন? পরিস্থিতি তো এরকম, আপনি কি নিজে সশরীরে যাবেন সেখানে? দেখুন আমাদের এই মুহূর্তে প্রোগ্রাম হচ্ছে আমাদের শিয়ালদা থেকে, আমরা রাস্তায় আছি, শিয়ালদায় পৌঁছাচ্ছি। অবশ্যই এখানে আমাদের নেতৃত্বরা আছে, তবে আমি একটা জোর গলায় বলছি আপনাকে, আমাদের গাড়ি আটকানো, আমাদের ওখানে যারা কর্মী সমর্থকরা আছেন, যারা আইএসএফ এর কর্মী সমর্থকরা আছেন, তৃণমূলের কর্মী সমর্থক আইএসএফ সেজে যদি হয় না আলাদা জিনিস, আইএসএফ এর কর্মী সমর্থকরা যথেষ্ট শান্তিপূর্ণ অবলম্বন করে, তাদেরকে দীর্ঘক্ষণ আটকে রাখা হচ্ছে। দেখুন কোনো উত্তেজনামূলক একটা শব্দ খরচ করেনি আর করবেও না। যদি কোনো ধরনের ইনসিডেন্ট এটা ঘটে, সম্পূর্ণভাবে পুলিশ করিয়ে তার তৃণমূল তার লোক ঢুকিয়ে পড়েছে। আমি অন রেকর্ড হচ্ছে, অন এয়ারে আপনাদের বলে রাখছি, তৃণমূল কংগ্রেস চাইছে যারা এই রাজ্যে রাজনৈতিক ভাবে ওয়াকাফের কেউ বিরোধিতা করুক। তৃণমূল কংগ্রেস বারবার চাইছে ধর্মীয় ব্যানারকে সামনে রেখে ওয়াকাফের বিরোধিতা করুক, তাহলে তৃণমূল কংগ্রেসের যে বিজেপির সাথে মিলে যে বাইনারি পলিটিক্স করার চেষ্টা করছে তাহলে সেটা সুবিধা হবে। আর আমরা চাইছি এটা ধর্মীয় সমস্যা নয়, এটা সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আঘাত এসেছে সমস্ত স্তরের মানুষকে নিয়ে এর প্রতিবাদ করতে। এটাই তৃণমূল কংগ্রেসের চক্ষুষুর হয়ে যাচ্ছে, ওই জন্য আইএসএফকে আটকাতে হবে। এইরকম ভাবে পুলিশ দিয়ে আইএসএফকে আটকানো যায় না। তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তাদেরকে বলবো যে আপনারা সেই কংগ্রেস মানে লকডাউন পিরিয়ড থেকে শুরু করে বিভিন্ন পিরিয়ডের ইতিহাস আপনারা জানেন, ইভেন 2011-এর আগেও পিরিয়ড উনি ভালো করে জানেন। পুলিশকে দিয়ে কোনো জিনিস আন্দোলন বিপ্লবকে আটকাতে পারেনি। আইএসএফ যে বিপ্লব সংগঠিত করছে সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে, সেই বিপ্লব সফল হবে। ধন্যবাদ নওশাদ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে, তিনি গোটা বিষয়টাতে সরাসরি অভিযোগের আঙুল তুললেন তৃণমূল কংগ্রেসের দিকে। আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে সেখানে রয়েছেন। সত্যজিৎ, আমি নওশাদ সিদ্দিকীর সাথে কথা বলছিলাম এতক্ষণ, এই মুহূর্তে পরিস্থিতি আর কতটা কি এগিয়েছে আমি জানতে চাইবো। যোগাযোগ করার চেষ্টা করছি, কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু পরিস্থিতি আপনারা আজ করতে পারছেন। এই ছবি অনেক কথা বলছে। আজকে ওয়াকফ আন্দোলনকারীদের কলকাতায় আসতে বাধা পুলিশের। ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে পুলিশ আটকে দিল তাদের। ওয়াকফ আইনের প্রতিবাদে শিয়ালদা রামলীলা ময়দানে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আসছিলেন ভাঙড়, মিনাখা, সন্দেশখালীর বাসিন্দারা। বাসন্তী হাইওয়ের বৈরামপুরে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা হতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আপনারা এই মুহূর্তে ছবি দেখছেন, সেখানে এক্সক্লুসিভ ছবি দেখছেন। উত্তেজনার পরিস্থিতি বাসন্তী হাইওয়ে এই মুহূর্তে একেবারে অবরুদ্ধ বললেও কম বলা হবে। ব্যারিকেড ভেঙে কিছুক্ষণ আগে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পুলিশ বলপূর্বক তাদেরকে আটকানোর চেষ্টা করে। কিছুক্ষণ আগে আমরা নওশাদ সিদ্দিকীর সাথে কথা বললাম, আইএসএফ বিধায়ক, তিনি কিন্তু গোটা বিষয়টাতে অভিযোগের আঙুল তুলছেন সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে। তারা অভিযোগের আঙুল তুলছেন। তারা বলছেন যে বর্তমান পরিস্থিতিতে নজর ঘোরানোর জন্য তারা এই চেষ্টা করছেন। এই মুহূর্তে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা আমাদের সঙ্গে রয়েছেন। শওকত, আপনি কি বলবেন? কিছুক্ষণ আগে নওশাদের সাথে কথা বলছিলাম, নওশাদ বলছে আপনারা নাকি বর্তমান পরিস্থিতি থেকে, মানে তৃণমূল কংগ্রেস নাকি বর্তমান পরিস্থিতি থেকে নজর ঘোরানোর জন্য এগুলো পরিকল্পিতভাবে করছে। দেখুন, প্রথমেই বলি যে তৃণমূলের এখন সেই দুরবস্থা হয়নি যে আইএসএফ এর মতো একটা 4 পয়সার পার্টি আর তার নেতা হচ্ছে নওশাদ, যে তাদেরকে কোনো বাধা দিতে হবে কোনো জায়গায় মিটিং মিছিলে যাওয়ার জন্য। সেই দুরবস্থা এখন তৃণমূল কংগ্রেসের ভাঙড় সহ গোটা পশ্চিমবাংলায় কোথাও হয়নি। আসলে মানুষ যাচ্ছে না, আইএসএফ এর বিধায়ক হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, ওদের কিছু নেতাও হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এখন কখনো পুলিশের ঘাড়ে দোষ দিচ্ছে, আবার কখন তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা চাই যারা যোগ্য তারা অবশ্যই চাকরি পাক, এটা আমরা তাদের পক্ষে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তার ডিসিশন ক্লিয়ার করে দিয়েছেন। ফলে এই বাজার গরম করার যে কথাবার্তা আজকে নওশাদ সিদ্দিকী সহ বিজেপিরা বলছে, এটা আমরা তীব্র নিন্দা করছি। আর দ্বিতীয়ত, এই নওশাদ সিদ্দিকীর সঙ্গে সবচেয়ে বেশি সুসম্পর্ক আছে এখন বর্তমানে শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরাই কিন্তু প্রথমেই এই চাকরি আজকে যারা হারিয়েছে, এই চাকরি খাওয়ার মূল মালিক কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারপরে আস্তে আস্তে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে। আমরা চাই যোগ্য প্রার্থীরা চাকরি পাক। বেশ, ধন্যবাদ শওকত।